কি জবাব দেয় বারবার? কে? কে? আল্লাহ। উনি করছেন, উনি করছেন। সবটাই। আমিও এক ব্যক্তিকে চিনি, পাইলট। আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি এত দিনদার হইলে কি কইরা? আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার হয়েছি। আমি আরো আশ্চর্য হয়েছি, আরে আল্লাহকে কাছের থেকে দেখছো মানে? আমি একদিন প্লেন নিয়ে যাইতেছিলাম বহুত দূর, আমার সিস্টেম বলতেছিল আমার চাক্কা নামবে না। আমি বড় ট্রাই করে দেখছি, বটন দাবায় দেখছি, চাক্কা হেলেও না, তোলেও না, নামবে না। আমি কি করে নামবো, লেন কি করে করব? কিন্তু আমার এক সময় মনে উঠছে, মনের ভিতর থেকে বলতেছিল যে আমি তো মুসলমান, ছোটবেলার থেকে শুনে আসতেছি আমার আল্লাহ বলে পারে, বলে এই কথা আসতে দেরি, আমি আল্লাহ পারে বলে বটনে চাপ দিতে দেরি, চাক্কা গড়গড়ায় নামতে দেরি হয় না। আমি লেন করছি, সারা দুনিয়া আমার কাছে চলে আসছে, কিরে ধোঁকাবাজ, পুরা এয়ারপোর্ট বন্ধ, সব প্লেন নামা বন্ধ, সব সিস্টেম করা হয়েছে তোকে নামানোর জন্য, তুই নিরাপদে নামতে পারস, তুই তো চাক্কা দিয়ে নেমে গেছস। তা আমি বলছি পরীক্ষা করো আগে। তো সবাই পরীক্ষা করে মাথায় হাত দিয়া বলতেছে তোর চাক্কা নামলো কি কইরা? আবার দ্বিতীয়বার বলছি আমার আল্লাহ সব পারে। বলে ওই দিন আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার হয়েছি। আল্লাহকে কাছের থেকে দেখে গিয়েছি দিনদার। এখন দিনদার, এখন সে দিনদার। দাড়ি, পাগড়ি, জুব্বা, কপালের টাক, এখনো পাইলট, ফ্লাইট চালায়। কিন্তু আগে একরকম চালাইতাম, এখন আরেক রকম চালাই। আগে একরকম চালাইতাম, এখন আরেক রকম চালাই। আগে দোয়া দুরুদ ছাড়া চালাইতাম, এখন যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যে আমি আল্লাহর কাছে থেকেই চালাইতেছি। আল্লাহ আমার কাছে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে। আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিনদারি। এটা যাতে কিয়ামতের সকাল পর্যন্ত থাকে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন কুদরত দিয়া, আমাদের দ্বারা না, কুদরত দিয়া। কুদরত দিয়া চারভাবে করছেন, চারভাবে। আজকে তো আমরা বসতে চাই না, চারভাবে আল্লাহ করছেন, চারভাবে। অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ প্রয়োজন মনে করবে। যেদিন প্রয়োজন মনে করবে না, ওদিন সকালে উঠা দেখবেন কোরআন আছে, পৃষ্ঠা আছে, কিন্তু লেখা নাই। জিজ্ঞাসা করে এরকম তো বলতেছি, কাগজ আছে, কোরআন আছে, কিন্তু উঠা দেখবেন কি নাই, লেখা নাই। উঠায় নিয়ে যাবে, উঠায় নিয়ে যাবে। একদিন দেখবেন ঘুমের থেকে উঠবে 2020। আমি তো বলি আরবিতে বলে হ্যাঁ, আমাল হোসেন, আম দুঃখের বৎসর 2020 থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার শত শত বড় বড় আলেমকে আল্লাহ উঠায় নিয়েছেন। এটাই ইঙ্গিত দিতেছেন যে অতি সত্তর মনে হয় এগুলাকে উঠায় নিয়ে নিবেন, উঠায়া নিয়ে নিবেন অতি সত্তর। মেলা মনে হয় ভুটানের সময় চলে আসছে। মেলা বোঝেন, এই দুনিয়াটা মেলা। এই জন্যই কবি লেখছেন, উর্দু যদি বোঝেন তাহলে হয়তো বুঝবেন, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে। আমরা প্রত্যেকে আমাদের সংসারের মালি বোঝেন? মালি না, পরিচালক, ঠিক না? প্রত্যেকে আমরা আমাদের সংসারের মালিক। তো কবি লেখছে, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে, সিকান্দার জব গিয়া তো দোনো হাত খালি থে। উঠা যাবে, খালি হাতেই উঠে যাবে, কেউ কিচ্ছু নিয়ে যাবে না। হ্যাঁ, ফেরেশতাদের কথাই সত্য হবে।
ইন কানা খায়রা ফাখায়রা, যদি আমল দিনদারি তোমার সাথে থাকে তাহলে তোমাকে সেলুট সবাই দিবে, সেলুট সবাই দিবে, সবাই সেলুট দিবে, সব ফেরেশতা সেলুট দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সেলুট সবাই দিবে, সেলুট। এখন প্রশ্ন জাগে আল্লাহ কি দিবে না? আল্লাহ সেলুট দিবে না, মালা দিবে, মালা। সালাম কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন বুঝায় দিয়েছে আল্লাহ সালামের মালা পরায় দিবেন। মালা কেমন হবে? একটু চোখ বন্ধ করে ভাবেন না, আল্লাহর কুদরতি হাত হবে। আর আল্লাহ যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করেন তো আমাদের গলা হবে, আর আল্লাহর কুদরতি হাত হবে, আর সালামের মালা হবে। কেমন হবে? হয় যদি সেলফি তুলে দেখানো যেত তাহলে দেখাইতাম যে কেমন সেলফি হয়, ঠিক না? আল্লাহ তো আল্লাহ চারিভাবে এটাকে সুরক্ষিত করছেন। দিন আর দিনদারি আমাদের অক্সিজেন যেরকম প্রয়োজন, এর চেয়েও বেশি প্রয়োজন হলো দিনদারি। কেননা আল্লাহ দিন আর দিনদারি দিয়ে আমাদেরকে মূল্যায়ন করবেন, মাপবেন। দুনিয়াতে যতদিন থাকি ততদিনও, দুনিয়াতে যতদিন থাকি ততদিনও, নাইলে কোরআন এই কথা বুঝাইতো না, উলাইকা খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম জমিনে কেউ নাই। আর যেদিন দুনিয়া ছেড়ে যাব ওই দিনও, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, জান্নাতুল ফিরদাউসি নুসুলা, জান্নাতুল ফিরদাউসে ছাদে নামবে, ছাদে মূল্যায়ন হবে। এটাকে চারিভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন, দিন আর দিনদারিকে চারিভাবে। কয়ভাবে? চারিভাবে সুরক্ষিত করছেন। এই চারিভাবে সুরক্ষিত করার কারণেই আপনি যতই আজকে আঙ্গুল উঠান, আছে কিছু লোক আছে যাদের মাধ্যমে, যাদেরকে নির্বাচিত করে আল্লাহ দিনদারিকে সুরক্ষিত করছেন, যাদেরকে নির্বাচিত করে আল্লাহ নির্বাচিত করছেন। আল্লাহ জানে এরাও মানুষের ভিতর থেকেই হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীরাও মানুষের মধ্য থেকে নির্বাচিত। ওই চার সম্প্রদায়, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরাও মানুষের মধ্য থেকে নির্বাচিত। নবীরা তো মাসুম, ভুল ত্রুটির থেকে ঊর্ধ্বে, কিন্তু বাকি চার সম্প্রদায় ভুল ত্রুটি করবে। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত আগের থেকেই করছেন, এই চার সম্প্রদায়ের জন্য দুনিয়ার সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই, কোনো সৃষ্টি নাই। যত সৃষ্টি বলেন, আল্লাহ আগে নিজের কথা বলছে আমিও সমগ্র সৃষ্টি, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য ইস্তেগফার করতে থাকে, মাপ চাইতে থাকে। আর এদের মাপের দিকে তাকায় আমি এদের গুনাহকে মাফ করতে থাকি। দাগ লাগতে চায় কিন্তু আমি লাগতে দেই না। গুনার দাগ লাগতে চায় কিন্তু আমি লাগতে, এই চার সম্প্রদায়ের উপরে দাগ লাগে না। কিন্তু আপনি যে আঙ্গুল উঠান, আপনি বলেন আমাকে, আপনার জন্য কয়জন ইস্তেগফার করে? রাগ হয়ে যাবেন? বলবো? একটু আগেই তো দেখাইলাম, আপনার বাবার জন্যই তো আপনি 2 রাকাত পড়েন না, আপনি কার জন্য ইস্তেগফার করবেন? বাপের জন্যই তো 2 রাকাত পড়েন না, তো আপনি আর কার জন্য ইস্তেগফার করবেন? আপনার জন্য কে করবে? আবারও ঘুরায় বলতেছি, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা হবে না। এতটুকু যদি বুঝে আসে তাহলে আমি ভাবি যথেষ্ট। চারিভাবে আল্লাহ সুরক্ষিত করছেন, কেননা দিনদারি আমাদের প্রয়োজন। ওটাও হক, পিওর সর্বযুগে থাকবে।
দুনিয়া বেজালে ভরা গেলে কি হইলো? এখনো পিওর আছে না নাই? আছে না নাই? কি বলেন? নাই মনে হয়? আছে। পিওর সারা জীবন থাকবে। যতদিন আল্লাহ চাবে ততদিন পিওর থাকবে। যদিও সারা দুনিয়া কি ভরে গেছে? বেজালে ভরে গেছে, ঠিক না? তারপরও পিওর আছে। তারপরও সামনে আইনা পেপে কাইটা বলবে, হুজুর এটা একবারে পিওর, এটা না ফরমালিন না হাইব্রিড, এটা একবারে পিওর টোকায় আপনার জন্য নিয়ে আইছি। যেমন আপনাকে সভাপতি সাহেব আজকে খাওয়াইছে, এই কথা বলি, এটা একবারে পিওর পয়সা নিয়ে আসছে, না ফরমালিন না হাইব্রিড না এটাকে পাকানো হয়েছে মেডিসিন দিয়ে, এটা একবারে পিওর। পিওর সারা জীবন থাকবে। আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক বুঝে আসুক। দিনদারি আমাদের দরকার, পিওরটা, এটাকে সুরক্ষিত করবে আল্লাহ চারভাবে। এই জন্য আল্লাহ চারভাবে সুরক্ষিত করেন। একটা হলো কোরআন হাদিসের হরফ, অক্ষর, এটার জন্য আল্লাহ একদল নির্বাচিত করছেন যারা কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন হাদিসের হরফকে, অক্ষরকে সুরক্ষিত করবে। এদেরকে কারি বলে। এদের সামনে কোনো অক্ষর কেউ ভুল পড়া যেতে পারবে না। পারবে? কি কয় হুজুর? পারবে? আমিও তো পারবো না বেঁচে যেতে, ঠিক না? আমিও পড়লে আপনি হুজুররা বলবে, নাম টোল ডাক তো অনেক বেশি, কিন্তু কোরআন সহি পড়ে না। কোরআন টোল ডাক অনেক বেশি, কিন্তু কোরআন সহি, হাদিস সহি, উচ্চারণ সহি না। হরফ। দ্বিতীয় হলো মানি, আর দ্বিতীয় হলো আলফাজ, শব্দ। কোরআন হাদিসের শব্দ সুরক্ষিত থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত, কেউ বিকৃতি করার ক্ষমতা রাখে না। সেটা হলো হাফেজরা। কি? হাফেজরা এক অক্ষর এদিক ওদিক করে দেখেন, জাগারটা জাগায় লোকমা দিয়া ছেড়া দিব। এমনকি ওস্তাদও যদি পড়ে রমজানের মুসল্লায় দাঁড়ায়া, ছাত্র পিছের থেকে লোকমা দিয়া বয়া থাকবো, হুজুর এমনি না এমনি। ছাত্র লোকমা দিয়ে বসে থাকবো। কি দেয় না? দেয় না? আপনারা দেন না? দেন না? আপনারা দেন না? দেন না? উস্তাদ হলে কি হবে? কোরআন বইলা কথা, ঠিক না? হাদিস বইলা কথা, ঠিক না? লোকমা দিয়ে বসে থাকবে। এটা হলো আলফাজ। আর তৃতীয় হলো মানি, অর্থ। কোরআন হাদিসের অর্থকে একদল সুরক্ষিত করছেন আলেম ওলামা, হক্কানি আলেম ওলামারা। কাউকে বিকৃতি করার সুযোগ দিবে না, কাউকে বিকৃতি করার সুযোগ দিবে না। আর চতুর্থ হলো মারেফ, কোরআন হাদিসের নূর। একদল ব্যক্তি সুরক্ষিত করছেন, এনারা হলো হক্কানি আল্লাহওয়ালা। তারা হক্কানি আল্লাহ, এরা নূর সুরক্ষিত করছেন। হাতে হাত রাখছেন, সিনায় সিনা লাগাইছেন, বুকে হাত বুলাইয়া দিয়েছেন, অন্ধকার দূর হইয়া ভিতরটা আলোতে ফুটফুটে হয়ে গেছে। এখন আর চিনাই যায় না যে অমুক। আরে আপনি চিনাই তো যায় না, চিনবেন কোথেকে? অন্ধকার চলে গেছে, আলো চলে আসছে। বিদায় এখন দাড়ি, বিদায় এখন পাগড়ি, বিদায় এখন জুব্বা, বিদায় এখন নামাজ, বিদায় এখন আল্লাহ, বিদায় এখন রসুল, বিদায় এখন জিকির, বিদায় এখন আসকার। দিনের বাহিরে কিচ্ছু করে না, চাঁদ দিতে রাজি, দিনের খেলাফ করতে রাজি না। যদি বলে আগে তো এরকম ছিল, আগের দিনটা ভুলা যান, এখনকার দিনটা দেখেন। ওটার জন্য তো প্রতি রাত্র রেখা দিছি। প্রতি রাত্র যখন আসে তো পিছনেরটার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকি, মালিক আলোকিত তো করলি, অন্ধকার সময়টার জন্য আর কোনোদিন ধরিস না।
দিন আমাদের প্রয়োজন আর দিনদারি আমাদের প্রয়োজন। এটা চারভাবে আল্লাহ সুরক্ষিত করছেন। আপনি যতই ফু দিতে চান কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এই জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। আমি আগেই জবাব দিছি যে এরাও তো ভুল করতে পারে, করবে, এটাই স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ আগের থেকে ব্যবস্থা করে রাখছেন যে এরা ভুল করতে থাকবে, এদের হইয়া আরেকজনে মাপ চাইতে থাকবে। কি হাদিস কি ভুল বললাম? হ্যাঁ ভুল বলছি, কি বলেন হাদিস ভুল? হ্যাঁ, এদের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত, সমগ্র সৃষ্টি মাপ চায়। আল্লাহ বলে তোমরা মাপ চাও, তাহলে আমিও তোমাকে দলে একা থেকে করবো, আমিও তোমাকে দলে। আমি বুঝাইতে পারি না, আমি আমার ভঙ্গিতে বুঝাইতেছি। ওলামায়ে কেরাম আবার কলম ধরে ফেলেন না। আমি আমার ভঙ্গিতে বুঝাইতেছি যে আমি একা থেকে কি করব, আমিও তোমাকে, আমি এদের জন্য মাফ হোক, আমিও চাই মাফ। এখন আমরা যদি চাই যে আমি দিনদার হব, দিনদার, আমি দিন চাই, দিনদারি চাই, তাহলে আমাদের জন্য হুকুম কি? আমাদের জন্য হুকুম হলো যে এই চার সম্প্রদায়ের সাথে তুমি লাইগা থাকো। কি? চার সম্প্রদায়ের সাথে তুমি কি করো? লাইগা থাকো, লাইগা থাকো। কেন? এটারও জবাব দিতেছি। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশের সর্বকোর্ট থেকে যদি কারো সিদ্ধান্ত হয় যে ফাঁসি, সর্বকোর্ট, লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিদ্ধান্ত কি? এর বাঁচার রাস্তা কি আছে না নাই? হ্যাঁ, কি? রাষ্ট্রপতি, ঠিক না? সে যদি মাফ করে দেয়, কি কি মাপ। এখন রাষ্ট্রপতিকে মাপের উপরে উঠাইতে পারে যে সে মাপ করার উপরে সম্মতি পোষণ করে। এরকম কি জিনিস আছে যে রাষ্ট্রপতিকে প্রস্তুত করতে পারে যে সে মাফ করে দিবে? এটা কি জিনিস জানেন? এটা হলো নিকটতম ব্যক্তির সুপারিশ। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম ব্যক্তি যদি কি করে, ওইখানে কি চলবে? কি চলবে? কোর্ট, আদালত, হ্যাঁ, চিফ জাস্টিস, জজ, উকিল, কিছু চলবে? কি চলবে? তাও ঘনিষ্ঠ লোকের হইতে হবে, ঠিক না? ঘনিষ্ঠ লোকের সুপারিশ। যদি ঘনিষ্ঠ লোক সুপারিশ করে দেয় কানে কানে, আপনি খোঁচা দিলে কেউ কিছু বলার ক্ষমতা নেই, ঠিক না? একটা চান বেঁচে যাবে, একটা ফ্যামিলি বেঁচে যাবে, স্ত্রী বিধবা হওয়ার থেকে বেঁচে যাবে, সন্তান এতিম হওয়ার থেকে বেঁচে যাবে। আপনার উপরও তো একজন আল্লাহ আছে, হইতে পারে খোঁচা দিয়ে উনিও আপনারে মাফ করে দিতে পারে। এরকম ভাবে যদি উনাকে পট্টি পরানো যায়, আর উনি যদি বলে কাগজ আইতে দে, খোঁচা মাপতে দেরি করবো না, ঠিক না? মাপ না, মাপ না, হ্যাঁ, বুঝাইতে পারলাম? আমি যে সম্পর্ক রাখতে বলতেছি এই জন্য, কিয়ামতের দিন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে কিয়ামতের মালিক আমি, সুপারিশ চলবে আর কিচ্ছু চলবে না। মালিক সুপারিশি কারা? বলছে চার সম্প্রদায় সুপারিশি, এদেরকে আমি নির্বাচিত করছি সুপারিশি হিসাবে। এই জন্যই হাদিস বলে আল উলামা আশ-শুফা, ওলামা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। হাফেজ 10 জনকে নিয়ে যাবে, আলেম 400 জনকে নিয়ে যাবে,